ফেসবুকে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের কাপলসদের রিলেশনশিপ প্রবলেম আমাকে সলভ করতে হয়। গত সপ্তাহের মধ্যে যারা আমাকে ফেসবুকে ফলো করে মেসেজ করেছিলে তাদের অনেককেই আমি রিপ্লাই করেছি, তবে হ্যাঁ এখনো কিছুজন বাকি আছো যারা রিপ্লাই পাওনি। তো যারা রিপ্লাই পাচ্ছ না তাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে যারা ফেসবুকে রিপ্লাই পাচ্ছ না তারা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তোমাদের মেসেজ প্রচুর পরিমাণে ঢুকছে, ডেলি 300 350 মেসেজ ঢোকার কারণে সবাইকে রিপ্লাই করে ওঠা সম্ভব হয়ে উঠছে না। তো আমি সেই কারণে মোটামুটি সবার মেসেজ সিন করছি, এবং সিন করার পরে যখন দেখছি যে একই ধরনের প্রশ্ন তোমরা বারবার করছো বা বহুজন মিলে করছো, তখন সেই প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এভরি কাপলসদের জন্য। কেন? কারণ আজকের ভিডিওতে আমি এমন একটা সমস্যার সমাধান নিয়ে কথা বলবো যেটা প্রত্যেকটা কাপলসদের জানা উচিত। দেখো, আমি রিসেন্ট মানুষদের সাথে কথা বলে দেখলাম, বা যেসব মানুষগুলো তোমরা আমাকে মেসেজ করেছো তাদের মেসেজ সিন করেও দেখলাম যে সম্পর্কের কিছুটা বয়স পেরিয়ে গেলেই সম্পর্কের মধ্যে অশান্তি এবং ঝগড়াঝাটি হচ্ছে, এবং সেই অশান্তি ঝগড়াঝাটির কোনো বড় কারণের জন্য নয়, খুব ছোট ছোট নগণ্য কারণের জন্য হচ্ছে। তার মধ্যে একটা অন্যতম কারণ হলো যে তোমাকে সে এমন কিছু কথা বলছে যে কথার কারণে তোমার খুব রাগ হচ্ছে এবং তোমার খুব কষ্ট হচ্ছে। সে এমন ভাবে কথা বলতে পারছে না যাতে তোমার কিছুটা শান্তি হয়, হ্যাঁ, বা তুমিও তার মতো করে তাকে কথা বলতে পারছো না যাতে তার শান্তি হয়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে না, কথা বলে যখন মানুষ শান্তি পায় না তখন সে কিন্তু মনে মনে ভাবতে শুরু করে, বা তার সাবকনসিয়াস মাইন্ডে ব্রেনেও এই সিগন্যালটা পৌঁছে যায় যে যে মানুষটা তোর মতো করে কথাই বলতে পারছে না, বা ভাই তোকে কথা বলেই শান্তি দিতে পারছে না, সে তোর লাইফ পার্টনার কেমন করে হতে পারে। তো এই কারণে কিন্তু বহু জনের মধ্যে, মানে বহু কাপলসদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে এবং সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। দেখো, একটা কথা তোমাকে বুঝতেই হবে যে বাক্য হলো ব্রহ্ম। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে বাক্য অর্থাৎ ব্রহ্ম। তুমি এমন কিছু কথা কাউকে বলবে না যে কথাতে মানুষ কষ্ট পায়, বা এমন কিছু কথা বলবে যে কথাতে মানুষ শান্তি পায়। তুমি কি কাজ করছো তার জন্য, বা তুমি তাকে কতটা ভালোবাসো সেটা কাজের মাধ্যমে পরে দেখাও, আগে তুমি অ্যাটলিস্ট কথার মাধ্যমে বোঝাও যে তুমি তাকে কতটা ভালোবাসো। এই পৃথিবীতে সমাজের উচ্চ স্তরে যারা বসে আছে, নেতা থেকে অভিনেতা, তারা শুধুমাত্র কথাটাই আগে বলে, কাজও তারা করে। আমি বলছি না যে তারা কাজ করে না, তারা কাজও করে, কিন্তু অ্যাটলিস্ট তারা ভালো করে কথা বলতে পারে। আর ভালো করে কথা বলতে পারে বলেই আমরা সবাই তার ফ্যান হয়ে যাই, এবং তারা কিন্তু সম্মানের সাথে প্রচুর প্রচুর টাকাও কামায় এবং প্রচুর মানুষের ভালোবাসা কামায়। তো তোমাকেও তোমার প্রিয়জনের সাথে এমন ভাবে কথা বলতে হবে যাতে সে তোমার সাথে কথা বলতে বাধ্য হয়। সে এটা মনে 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 করে যে না, আমি অন্য কারোর সাথে কথা বলে শান্তিই পাচ্ছি না যতক্ষণ না তোমার সাথে সে কথা বলছে। তো এটা তোমাকে বুঝতে হবে। এবং যদি তোমার সাথে এমন ঘটনা ঘটছে যে তুমি শান্তি পাচ্ছ না তোমার প্রিয়জনের কথা বলাতে, তাহলে অ্যাটলিস্ট কথা বলাটা একটু বুঝতে হবে কিভাবে কথা বলতে হবে। এবং ঠিক এমন দুটো পয়েন্ট বলে দেবো আজকে, যে দুটো পয়েন্ট তুমি খুব সিম্পল পয়েন্ট, খুব সিম্পল, খুব সহজ বিষয়, খুব সিম্পল পয়েন্ট, খুব বেসিক পয়েন্ট, কিন্তু বুঝলেই বা অ্যাপ্লাই করলেই শুধুমাত্র তোমার প্রিয়জন নয়, যাকে তুমি প্রয়োজন বানাতে চাও সেও তোমার কথা শুনতে, তোমাকে ভালোবাসতে বা তোমার কাজটা করে দিতে বাধ্য হবে। ম্যাক্সিমাম মানুষ এই দুটো বিষয় হয়তো জানে, তবুও ভালো করে সে বলতে পারে না, বুঝতে পারে না। আজকে তোমাকে খুব সিম্পল ভাষায় বলে দেবো দুটো কথা বা দুটো পয়েন্ট বা দুটো বিষয় জাস্ট মাথায় রাখতে হবে কথা বলার সময়, তাহলে যে কেউ তোমার সঙ্গে কথা বলতে বাধ্য হবে। একদম অপরিচিত কোনো মানুষ হতে পারে, একদম পরিচিত কোনো মানুষ হতে পারে, একদম প্রিয়জন হতে পারে, বা একদম অপ্রয়োজন কোনো মানুষও হতে পারে, বা যাকে তুমি জাস্ট প্রয়োজনে কাজে লাগাতে চাও সেও হতে পারে। যেই হোক না কেন, তোমার শুধুমাত্র কথা বলাতেই সে ফিদা হয়ে যাবে। কি করতে হবে? তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। সো দেখো, কথা বলার সময় জাস্ট দুটো বিষয়কে একটু মাথায় রাখতে হবে। ফার্স্ট, খুব সিম্পল, যে কোনো চেনা অচেনা পরিচিত অপরিচিত মানুষের সাথে কথা বলার সময়, সে ফার্স্ট ডেট হতে পারে, হয়তো তুমি একদম অপরিচিত একটা মানুষের সাথে ফার্স্ট ডেটিংয়ে গেছো,
কিংবা একটা পরিচিত 2-3 বছরের পরিচিত মানুষের সাথে তুমি ডেটিংয়ে গেছো, কি করতে হবে? দেখবে আজকের দিনে মানুষ কিন্তু কথা বেশি বলতে চায়। হ্যাঁ, কারণ আজকের দিনে কথা শোনার মানুষ নেই। আমাদের বাবা মায়েরা যে সোশ্যাল কন্ট্যাক্টটা তৈরি করতো সেটা আমরা পারি না। আমরা বাসে, ট্রেনে, এখানে সেখানে যেখানেই বসে থাকি না কেন, আমরা পাশের সিটে যে মানুষটা বসে আছে তার সঙ্গে 2 ঘন্টা জার্নি করলেও তার সাথে কথা বলতে পারি না। আমাদের মধ্যে কেমন যেন একটা ফলস ইগো তৈরি হয়েছে। আমরা যাচিয়ে জিজ্ঞাসা করি না, আচ্ছা আপনি কোথায় নামবেন? কি আপনার কি নাম? কোথায় বাড়ি আপনার? আমাদের বাবা মায়েরা কি করতো? বাবা থাকলে তো আমার বাবা যেমন করে, কোথাও থাকলে কি করে? আচ্ছা, আচ্ছা আপনি কোথায় নামছেন? আচ্ছা ওই গ্রামে, ওই গ্রামের পাশের গ্রামে আমার এখানে বিয়ে হয়েছে, এটা সেটা হাবি জাবি একটা পুরো সোশ্যাল কন্ট্যাক্ট হয়ে গেল। 2 ঘন্টা পর যখন বাস থেকে দুজন নামলো তখন দুজন প্রকৃত বন্ধু হয়ে গেল। কিন্তু আমরা সেটা পারি না। এটা একটা কলা, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, কথা বলাটাও কিন্তু একটা কৌশল, এটা তোমাকে বুঝতে হবে। তাই আজকের দিনে যেহেতু মানুষ কেউ কারো কথা শোনে না, তুমি যদি যাচিয়ে কথা বলো তাহলে কিন্তু সে কথা বলবে তোমাকে, সে তোমাকে শুনতে চায়, তোমাকেও শোনাতে চায় কিছু কথা তার। কিন্তু মানুষ বিশ্বাস করে কাউকে কথা বলতেও পারছে না আর নিজে থেকে বলতে চাইছে না। তাই তুমিই শুরু করো, তুমি শুরু করো তার কথা শোনা। ফার্স্ট ডেটে গেছো, একটা মানুষ কথা বলছে, শোনো, একদম মন দিয়ে শোনো। ফোন ইউজ করো না। অনেকজন কি করে, আচ্ছা কথা বলছে, সেখানে নিজের একটা অ্যাটিটিউড ধরে রাখার জন্য যে না আমি খুব বিজি। ফলস, ফলস, সম্পূর্ণ ফলস এটা। সো কল একটা সেলিব্রিটি সাজার চেষ্টা করে, সো কল একটা ফলস মানুষ চেষ্টা করে, ফলস বিজি ম্যান সাজার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ও কথা শুনছে কিন্তু ফোন ঘাটছে। ঠিক আছে, আবার হুট করে ফোন ছিল, ধরে নিল। দরকার নেই। তুমি জাস্ট তাকে ফোকাস করো, একদম পুরো ফোকাস করে তাকে বলতে দাও, তার কথা শোনো। ফোন ইউজ করার দরকার নেই। যদি ফোন চলেও আসে ফোনটা একবার কেটে দাও কিংবা ফোনটা সাইলেন্ট করে দাও। এতে সে আরো ইমপ্রেস হয়ে যাবে যে আচ্ছা একটা ফোন এলো, তবুও সে আমার ফোনটা ধরলো না, তবুও সে তার ফোনটা ধরলো না এবং আমার কথা শুনছে। তো কথা শোনো, খুব ভালোভাবে কথা শোনো, ফোকাস করো তার দিকে এবং কথা বোঝো এবং সে যেটা বলতে চাইছে। এবং দেখবে, হ্যাঁ, সে যেটা বলতে চাইছে সেটা তো বুঝতেই হবে এবং সে এমনভাবে কথাগুলো বলছে, সে কিন্তু তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছে। ঠিক আছে, তুমি তার হ্যাঁ প্রথমে হ্যাঁ মেলাও। তারপর সে যে কথাগুলো বলছে তার হ্যাঁ জাস্ট একটু একটু করে হ্যাঁ মেলাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, এরকম করে হ্যাঁ মেলাও, আর কিচ্ছু না। ঠিক আছে, হয়ে গেল, কথা শোনা হয়ে গেল। কথা কম বলো। ঠিক আছে, আমাদের ভগবানও বলছেন, কি বলছেন, যে দুটো কান আছে, দুটো চোখ আছে, ঠিক আছে, অনেকগুলো দাঁতও আছে, কিন্তু জিভ একটা। জিভের দ্বারাই তো আমরা কথা বলি। জিভ একটা দেওয়া হয়েছে কেন? কথা কম বলো, শোনো বেশি। দুটো কান দেওয়া হয়েছে না, শোনো বেশি, একটু বেশি পরিমাণে শোনো এবং তাকে এটা বোঝাও যে আমি তোমার কথা শুনছি, তোমার কথা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা তো অপরিচিত মানুষের ক্ষেত্রে খুব কাজে লাগে, পরিচিত মানুষের ক্ষেত্রে, পরিচিত মানুষের ক্ষেত্রেও এটা কাজে লাগে। সারাদিন একটা মানুষ টায়ার্ড হয়েছে, সারাদিন একটা মানুষ কিছু করছে, তুমি তাকে জিজ্ঞাসা করো সারাদিন কি করলে না করলে, সব কিছু বলো। একটু খেয়াল রাখার চেষ্টা করো তার। সে যখন কোনো একটা কথা বলছে বা কোনো একটা বিষয় নিয়ে বলছে, তাকে এক্সাইটেড ভাবে বলো, আচ্ছা আচ্ছা তারপরে কি হলো, তারপরে কি হলো, বলো। সে আরো এক্সাইটেড হয়ে যাবে এবং তার ব্রেন এবং তার মন তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে। মনে হবে যে আচ্ছা একটা কোনো একটা মানুষ আছে যে আমার ছোট্ট ছোট্ট কিছু বিষয়, সেগুলো নিয়েও সে এক্সাইটেড ভাবে জিজ্ঞাসা করছে, সে জানতে চায় আমাকে। ঠিক আছে, তো পুরোপুরিভাবে তার কথা শোনো। তার কথা শোনা শেষ হয়ে গেলে সে যখন বলে দিল, ঠিক আছে, অপরিচিত মানুষের ক্ষেত্রে কি হবে, যখন সে তার ব্যাপারে সব বলে দিল এবং তুমি বুঝলে খুব ভালোভাবে, যত তুমি বুঝবে তত সে বলবে। ঠিক আছে, তারপরে তোমার নিজের কথা বলো, কিন্তু এখানেও নিজের কথা একটু কম বলো। কি করতে হবে, নিজের কথা বলবে, কখন বলবে বলে দিচ্ছি। সেকেন্ড পয়েন্ট এটাই, নিজের কথা কম বলে কি করতে হবে, তাকে এমন কিছু প্রশ্ন দাও যে প্রশ্নর একটা কেন থাকবে। যে প্রশ্নের একটা কেন থাকবে, জাস্ট তোমার নাম কি, কোথায় পড়েছো, কি করেছো, ঠিক আছে, এগুলো তো হলো বেসিক। কিন্তু এমন কিছু প্রশ্ন দাও যেটার একটা বড় অ্যান্সার হবে, কেন হবে, এবং সে ভাবতে বাধ্য হবে। এখন সে উত্তরটা ভাববে। হ্যাঁ, এবং এই ধরনের প্রশ্ন হয়তো কেউ তাকে করেনি, তাই বাড়িতে গিয়েও এই প্রশ্নটার উত্তর ভাববে। ধরো একটা এমন প্রশ্ন আমি জাস্ট বলছি তোমাকে, যে তোমার কি মনে হয় যে তোমার ধরো একটা 25 বছরের ছেলে বা মেয়ের সাথে তুমি দেখা করছো, তোমার তাকে প্রশ্নটা করো যে আচ্ছা তোমার কি মনে হয়, 25 বছর তোমার বয়স হয়ে গেছে, তো এই 25 বছরের মধ্যে তুমি এমন কি করেছো যেটা তোমার বন্ধুরা বা বান্ধবীরা বা বাকি 25 বছরের ছেলেরা করতে পারেনি। তার মাথায় ক্লিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে ভাবতে বাধ্য হবে, সে বলতে বাধ্য হবে যে আচ্ছা আমি কি করেছি, তাই তো। সে তখন তো তোমাকে অ্যান্সার দিলই দিল, তারপরের দিন সেই প্রশ্নটা করো তুমি, আর একটা অন্য ধরনের বড় অ্যান্সার পাবে। আবার তারপরের দিন করো, 1 মাস পরে করো, 1 বছর পর, অন্য রকম অ্যান্সার পেতেই থাকবে, পেতেই থাকবে, এবং সে বাড়িতে গিয়েও তোমার প্রশ্ন ভাবছে, মানে তোমাকে ভাবছে, ভাবতে বাধ্য হবে যে সত্যি তো কেমন প্রশ্ন করলো। বুঝতে পারলে? তো প্রথমে শুনতে হবে এবং সেন্স অফ হিউমার কাজে লাগিয়ে তাকে এমন কিছু প্রশ্ন করতে হবে যে প্রশ্নগুলোর উত্তর সে এখন অন্যরকম দেবে, বাড়িতে গিয়েও সে ভাববে। ঠিক আছে, এই যে প্রথম আলাপ আলোচনাটা হয়ে গেল, তখন তারপরে তুমি তোমার নিজের কথা বলো। দেখো সে কিন্তু
তোমার কথাও শুনবে খুব ভালোভাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।